আরও একটা অডিও ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ বলে এই দাবি করছেন তৃণমূল নেতা। একাংশ জটিলতা জিয়ে রাখতে চাইছে, অডিও ক্লিপ পোস্ট করে এই দাবি করেছেন কুণাল ঘোষ। আরও একটা অডিও ক্লিপ, এবং কুণাল ঘোষের যেটা দাবি সেই অডিও ক্লিপ জুনিয়র ডাক্তারদের বৈঠকের অডিও ক্লিপ, এই দাবি করছেন তৃণমূল নেতা। এবং একই সঙ্গে তিনি বলছেন যে একাংশ জটিলতা জিয়ে রাখতে চাইছে। অডিও ক্লিপ পোস্ট করে এই দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো। এই অডিওটি নিয়ে আমি দুটো জিনিস আপনাদের সামনে বলতে চাইছি। এক, যে এই অডিও টেলিফোন সংলাপ নয়, এই অডিও তাদের মধ্যেকার আলোচনা। আর দুই, এই অডিও প্রমাণ করে দিচ্ছে যে মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার আগেই একটা অংশ ঠিক করে গেছিলেন যে আলোচনা যাতে ফলপ্রসূ না হয়, সেইরকম একটা ইঙ্গিত এই অডিও থেকে উঠে আসছে। জুনিয়র ডক্টররা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার আগে নিজেদের মধ্যে যে বৈঠক করছিলেন তাতেই স্পষ্ট, সেই কথোপকথনে স্পষ্ট যে একটা অংশ আলোচনা ফলপ্রসূ হোক, জট খুলে যাক চাইলেও অন্য একটি অংশ জট খোলার পক্ষপাতী ছিলেন না। দেখুন, অর্থাৎ তারা বলছেন যে এরপরে যদি কোনো ব্যবস্থা হয় তার দায়িত্ব তোকে নিতে হবে। একাংশ চাইছেন জটটা খুলুক, আর অন্য অংশ চাইছে জটটা যাতে না খোলে। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি যে অডিও ক্লিপ প্রকাশ করেছেন, এবং তিনি বলছেন যে একাংশ চাইছে যেন জটিলতা, যেন জট জিয়ে থাকে। যে অডিও ক্লিপ কুণাল ঘোষ পোস্ট করেছেন শোনাবো। তো আমাদের এগেইনস্টে যাই লিগ্যাল অ্যাকশন সে নিতে পারে, এরকম ভাবে আমাদের সুপ্রিম কোর্ট বলেছিল। তো মাস যে অত লিগ্যাল বোঝে না, যাকে বোঝানো হয়নি সে যেটা বোঝে যে আমার এগেইনস্টে চলে গেলেও যেতে পারে, বা আমার মাইনে আটকে যেতে পারে, বা 100টা জিনিস মনে করে যারা আমাদের কেস লাগিয়ে দেবে। দিস ইজ নট আওয়ার সুপ্রিম কোর্ট। তাকে বলতে হবে আমাদের লয়ার নাই, আমরা মঙ্গলবার দাঁড়াতে পারবো কিনা জানি না। 4টে লোক লয়ার খুঁজছে, ওখানে বসে বসে কথা বলছে, মিটিং করছে, সবাই বলছে সিজিআইকে আমি ডিপেন্ড করবো না। আমি সুপ্রিম কোর্ট কি ভয় পাচ্ছি ভাই? ডিফেন্ড করতে পারবো না, করতে পারবো না ভাই। ধরো যে তুমি যেটা বলছো যে সুপ্রিম কোর্ট মানে আমাদের এগেনস্ট একটা স্টেপ নেবে, সেটাতে মাস থাকবে কি থাকবে না। এবার এই ভয়টা আমাদের যেদিন পাঁচটার ওই একদমই নয়, সেদিন সুপ্রিম কোর্ট তোকে বলেনি যে তুমি ইমিডিয়েট কাজে যোগ করো। 9 তারিখ কথা বলেছে, আবার 9 তারিখ যখন সুপ্রিম কোর্ট এই জায়গাটা মমতা ব্যানার্জিকে দিয়েছে, তারপর থেকে মমতা ব্যানার্জি তোর সাথে এগুলো ফেলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আজকে তোর মঞ্চে এসছে। তারপরে তুই যদি বলিস যে না আমি কোনো জায়গা থেকে নড়বো না, যেমন আছি এরকমই থাকবো, তোর সাথে আর কোনো কথাই তো বলবেই না তোর কথা। দ্বিতীয় কথা, আর তারপর তুই ফার্দার কনসিকুয়েন্স বলেছি যে তাহলে তুই সিজিআর ডিপেন্ড করতে পারবি এই অর্থে যে আমরা আলোচনার জায়গা খোলা রেখেছি, আলোচনা আমরা করছি, আমাদের এখনো দাবি দেওয়া মেটেনি, আপনি আমাদেরকে সময় দিন। এই বলে তুই ডিপেন্ড করার জায়গা তাও কিছুটা আছে, তাহলে তাও কিছু নাই। কটার অব্দি টাইম 5 মিনিটের মধ্যে তোকে বলতে হবে, নাহলে আমি যেতে পারবো না। এবার তুমি যেটা বলছো মাসের রেসপেক্টে, যে মাস তোমার লেভেল লেগে হাঁটবি না, বুদ্ধি করে বলবি। হ্যাঁ, বুদ্ধি করে। আমার যেটুকু বুদ্ধি আছে সেটুকু না, একদমই তাই। তো সেখানে সুপ্রিম কোর্ট আমাদের 17 তারিখে আমাদের এগেইনস্টে একটা অ্যাকশন নিতে পারে, এটা আমরা ভাবছি। এরকম না যে সুপ্রিম কোর্ট অ্যাকশন নেবে আমাদেরকে আগে হিয়ারিং এ বলে। 23 জন নিতে হয়েছে, সেই 23 জনকে বাড়ির লোক থেকে 2 লাখ টাকা করে মুখ্যমন্ত্রী দিয়েছে, এবং তার ব্যাগ থেকে কোনো অ্যাসিউরেন্স নেই সে সুপ্রিম কোর্টে প্রডিউস করবে না, তুই জানিস? সেই সবই আমি তোকে, এই যতগুলো ছেলের শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে? কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গা দেবে, তাহলে তুই যদি না যাস, তাহলে আমি দেখেছি কেন? হ্যাঁ, তাই জন্যই আমি বলছি কি কি অ্যাডভার্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো? আমাদের তরফ থেকে একটা মোরাল রেসিপ্রোকেশন। হ্যাঁ, অবশ্যই আমার তাই মনে হয়।
আপনাদের শোনালাম কুণাল ঘোষের পোস্ট করা অডিও ক্লিপ, এবং যেখানে কুণাল ঘোষ দাবি করছেন যে জুনিয়র চিকিৎসক আন্দোলনরত চিকিৎসকদের মিটিংয়ের এই অডিও ক্লিপ, বৈঠকের এই অডিও ক্লিপ, এবং সেখানে কুণাল ঘোষের এটাও দাবি যে একাংশ জটিলতা জিয়ে রাখতে চাইছে। আর কুণাল ঘোষের এই পোস্ট করা অডিওর কণ্ঠস্বর সামনে আসতেই আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতো সাফ জানাচ্ছেন তাদের মধ্যে একটি কণ্ঠস্বর তার, ওই অডিওর কণ্ঠস্বর তারই, তাদের জেনারেল বডির মিটিংয়ের এটা অংশ। তারা গণতন্ত্র মেনে আলোচনা করেন এবং সেখান থেকে তাদের সিদ্ধান্ত হয়, মতানৈক্য মেটানোর জন্য, সমঝোতে আসার জন্য আলোচনা হয়, এটা সহমতে পৌঁছানোর জন্য আলোচনা। এখনো পর্যন্ত এমন কিছু হয়েছে যেখানে দ্বিমত রয়েছে, আন্দোলন ভাঙার পরিকল্পনা চলছে বলে মনে করা হচ্ছে, এটাও তিনি বলছেন কুণাল ঘোষের পোস্ট করা অডিও নিয়ে অনিকেত মাহাতো। একদমই ঠিক, অডিও ক্লিপটা আমিও শুনেছি, গলাটা আমারই এবং আমাদের জিবিরই একটা আলোচনার অংশ, এটা ঠিকই বলেছেন। কিন্তু পরবর্তীকালে যেটা বলেছেন সেটা ঠিক নয়। আমরা যেভাবে গণতান্ত্রিক পরিসরে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলো তাদের মতন করে একটা আলোচনা করে, সেখান থেকে যে আমাদের ফ্রন্ট তৈরি হয়েছে সেই ফ্রন্টের মিটিং হয়, সেই ফ্রন্টের মিটিংয়ে ওই যে পয়েন্টগুলো উঠে আসে সেটা নিয়ে একটা ডিটেলস ডিসকাশন হয়। তাহলে এতগুলো কলেজ যখন আছে তাহলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে প্রত্যেকের নানা রকমের মত থাকে, সেই মত নিয়ে ডিটেলস আলোচনা হয়। তাহলে এটাকে আমরা মনে করি না যে দ্বিমত আছে বলে, এটা যেটা হয় যে সহমতে পৌঁছানোর জন্য জেনারেল বডি মিটিংগুলো ডাকা হয়, সেই মিটিংয়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাহলে সেটারই একটা অংশ, কিন্তু ইউনিফাইড ডিসিশন যেখান থেকে যে ডিসিশনটা উঠে আসে তাতে আমরা এক জায়গায় থাকি, সহমতে থাকি। একদিকে কুণাল ঘোষ তিনি অডিও ক্লিপ প্রকাশ করেছেন যেটা জুনিয়র ডাক্তারদের বৈঠকের অংশ বলে তিনি দাবি করছেন, এবং একাংশ যে এই জটিলতা জিয়ে রাখতে চাইছে এই দাবিও করছেন কুণাল ঘোষ। অন্যদিকে অনিকেত মাহাতো আন্দোলনকারী চিকিৎসক, তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে অডিও ক্লিপ কুণাল ঘোষ প্রকাশ করেছেন তার মধ্যে একটি কণ্ঠস্বর তার, এবং তিনি এটাও বলছেন যে জেনারেল বডির মিটিংয়েরই একটা অংশ, এবং তারা গণতন্ত্র মেনে আলোচনা করেন, সেখানে দ্বিমত হতে পারে, মতানৈক্য হতে পারে, সেই মতানৈক্য মেটানোর জন্য, সমঝোতায় আসার জন্য এই আলোচনা, সহমতে পৌঁছানোর জন্য এই আলোচনা। আর একই সঙ্গে তিনি এটাও বলছেন যে আন্দোলন ভাঙার পরিকল্পনা চলছে বলেও তিনি মনে করছেন। আর কুণাল ঘোষের পোস্ট করা এই অডিও নিয়ে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। তিনি কি বলছেন শুনুন। আন্দোলন শেষ, শাসক তো চেষ্টা করছি আন্দোলন ভাঙতে। এখন কুণাল ঘোষের যদি কোনো ব্যক্তিগত সোর্স থাকে তার মধ্যে, সাংবাদিক ছিল, সেটাকে তিনি ব্যবহার করেছেন, সে তো করবে, করাটা কোনো অন্যায় নয়। কিন্তু একটা রাজনৈতিক দলের কোনো পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করবার আগেই বা সরাসরি ঘটনাটাকে অ্যাড্রেস করবার আগেই দু একটা অডিও ক্লিপিং বার করে দেবো আর সেটার ভিত্তিতে সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে গ্রেপ্তার করে নেবে, এই রাজনীতিটাও তো অত্যন্ত কঠিন। যদি শুধু অডিওর উপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করা যায় তাহলে তো বহু মানুষ গ্রেপ্তার হয়ে যাবে। আর কি কোথা থেকে পাচ্ছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।